আসসালামু আলাইকুম। ঝড় বৃষ্টির দিন কি রান্না করি তাই চিন্তা করতেছি। তার প্রতিবেশী আসলো আমার পাশের বাসায় আর কি। তো আমার পাশের ফ্ল্যাটে ওনার বাড়ি রাজশাহী। উনি এসে জিজ্ঞেস করলো আমাকে, ভাই কি রান্না করছেন? আমি কি রান্না তা তো বুঝতেছি না, কি রান্না করা যায়। তো আমাকে জিজ্ঞেস করলো, আপনার কাছে মাংস আছে? আমি বললাম হ্যাঁ, মাংস তো আছে। তাহলে এক কাজ করেন না কেন, আপনি আলু ভর্তা আর মাংস দিয়ে একটা ঢেলা খিচুড়ি রান্না করে দেখেন না কেন, চুকাম স্বাদ। বললাম চুকাম স্বাদ, এটা আর কি ধরনের খিচুড়ি? আমি জীবনে আলু ভর্তা দিয়ে খিচুড়ির কথা শুনি নাই। বলে বুঝলেন তো বলবেন যে বুঝছে, একবার রান্না করে দেখেন তাহলেই বুঝবেন। বললাম আচ্ছা ঠিক আছে, বলেন দেখি কেমন করে রান্না করা যায়। তুমি আমাকে দেখাই দিল, আমি কেমন করে সেই চুখাম স্বাদের খিচুড়ি রান্না করলাম আপনাদের আমি দেখাই দিচ্ছি। তো আসেন শুরু করা যাক। এই জন্য আমি একটা প্যানে কিছু তেল গরম দিছি, দিয়ে এর মধ্যে একটু গরম মশলা দিব, 3টা 4টা এলাচি, 4-5টা লবঙ্গ, 2টা তেজপাতা, 2-3 টুকরা দারচিনি দিয়ে এটাকে এই 10-15 সেকেন্ড একটু নেড়ে চেড়ে নিব, যাতে মোটামুটি ভাবে ফ্লেভারটা চলে আসে এর মধ্যে। এই 15-20 সেকেন্ড পরে আমি এর মধ্যে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিব, দিয়ে পেঁয়াজটাকে একটু সাইডগুলো হালকা বাদামি হওয়া পর্যন্ত একটু ভেজে নিব। পেঁয়াজগুলা বাদামি বাদামি হওয়া শুরু করে আমি জালটা কমাই দিই। এর মধ্যে আমি প্রায় 1 টেবিল চামচ আদা বাটা দিব। এখানে বেশি মশলা দিতে হবে, কারণ এটা একটু ঢেলা টাইপের খিচুড়ি হবে, কিন্তু খেয়াল রাখবেন পরে আর মশলা দেওয়া যাবে না। 1 টেবিল চামচ রসুন বাটা দিব। অনেকে জিজ্ঞেস করেন রসুন বাটা সবুজ কেন? রসুন বেটে রাখলে সবুজ হয়ে যায়। এখানে আছে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, এগুলা সব 1 টেবিল চামচ করে দিব। একটু স্বাদ বাড়ানোর জন্য 1 চা চামচ জায়ফল জয়ত্রী গুঁড়া দিব। এটা দিলেও হয়, না দিলেও হয়, কিন্তু একটু মাংসের সাথে দিলে জায়ফল জয়ত্রী একটু বেশ ভালো একটা জোশের ফ্লেভার আসে। এখন এটাকে মিলাই নিব। মিলাই আমার একটু ভেজে নিতে হবে, ভুনে নিতে হবে, সেই জন্য অল্প একটু পানি দিব, খুব বেশি না। কয়েক মিনিট ভুনলেই আমার হয়ে যাবে, ওই 2-3 মিনিট ভুনলেই হয়ে যাবে। এখন এটাকে আমি একটু ভুনে নিই। 4-5 মিনিট ভুনে এটা তেল যখন ছেড়ে দিবে, ভালো মতো ভুনা হয়ে যাবে, তখন আমি এখানে প্রায় 1 কেজির মতো গরুর মাংস ছোট ছোট টুকরা করে রাখা আছে, ওগুলা দিয়ে দিব। এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণ একটু বেশি লাগবে, পরে আমি টেস্ট করে দেখবো। আপাতত মাংসটা ভুনা হোক। এখন মাংসটাকে ভালো মতো আমার কষায় নিতে হবে। কষা মানে অ্যাকচুয়ালি কষায় নর্মাল মাংস রান্নার মতো এটাকে ভুনে নিতে হবে আর কি। এখন মশলা বেশি দেখা যাবে, কারণ এটা কিন্তু পুরা খিচুড়ির মশলাটা এটার মধ্যে আছে। মিশে গেল। আমি এখন একটু ঢেকে দেই, মাঝারি আঁচে রাখি, তারপরে এটা মাঝারি আঁচেই মোটামুটি ভাবে হয়ে যাবে। মাঝখানে 2-4 বার নেড়ে দিব। বেশ কিছুক্ষণ পরে কয়েকবার নেড়ে দিছিলাম, প্রায় 45 মিনিটের মতো লাগলো আমার। মাংসটা ভুনা হয়ে গেছে এবং সিদ্ধ হয়ে গেছে। এখন আমি অন্য পাতিলে চলে যাবো। ঢেলা খিচুড়ি একটু বড় পাতিলে রান্না করতে হবে, তো চুলাটা বন্ধ করে অন্য পাতিলে আপনাদের এখন সবকিছু নিয়ে আমি দেখাচ্ছি। এখন আমি একটা বড় পাতিলে তেল নিচ্ছি, নিয়ে তার মধ্যে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, এটাকে আমার একটু লালচে করে ভেজে নিতে হবে। এর সাথে কয়টা কাঁচামরিচও দিব, ভেঙে ভেঙে দিতে হবে নাকি, ভেঙে ভেঙে দিই আর কি, মাঝখান থেকে জাস্ট ভেঙে 7-8টা কাঁচামরিচ। পেঁয়াজ লালচে হওয়া শুরু করলেই আমি জালটা কমাই দিলাম, ছিটবে। এর মধ্যে 1 চা চামচ আদা বাটা, রসুন বাটা আর কি, রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, আর এখানে আছে 3টা এলাচি, 4-5টা লবঙ্গ, 2-3 টুকরা দারচিনি, 2টা তেজপাতা আর একটা কালো এলাচ, ওগুলা দিয়ে দিব। দিয়ে অল্প একটু পানি দিয়ে, যাতে পুড়ে না যায়, এটাকে আমার একটু ভুনে নিতে হবে। খুবই অল্প পানি দিব। চুলার জালটা আবার একটু বাড়ায় দেই, মাঝারি টেনে দিই। এখন আমি এখানে 1 কেজি আলু সিদ্ধ করে ভর্তা করে নিচ্ছি। এতে একটু অল্প একটু পানি দিয়ে এটাকে একটু নরম করে নিতে হবে আর কি। তো পানি দিয়ে আমি মিলাই নিচ্ছি। এইদিকে পেঁয়াজ আর মশলাটা একটু ভুনা হয়ে গেলেই
এখন আমি মিলাই নিলাম, ওই আলুটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে। 1 কেজি আলু কিন্তু। জালটা বাড়ায় দেই, দিয়ে এটাকে একটু মিশায় ভুনে নিতে হবে অল্প একটু। দুই 3 মিনিট ভুনে এর মধ্যে আমি এখানে 3 কাপ, এটা হচ্ছে নাজির শাইল চাল, আমি ধুয়ে রাখছি, ওই নাজির শাইল চালগুলো দিয়ে দিব। এখন এটাকে একটু ভালো করে মিশায় কষায় নিতে হবে। 6-7 মিনিট কষায় নিলাম। জালটা একটু কমাই দিই, তলায় লেগে লেগে যাচ্ছে, যাতে আপনাদের এর মধ্যে দেখেন কি অবস্থা, এটা কাছ থেকে দেখতে পাচ্ছেন কিনা, বুঝতে পারবেন কিনা। মোটামুটি কষাইলেই হয়। এর মধ্যে আমি ওই মাংস ভুনে রাখছি, ওই মাংসগুলোকে আমি দিয়ে দিব, তেল তেল যা আছে সব সহ। এটাকে পরে ধুয়ে দিয়ে দেবো। এখন এটাকে একটু নেড়ে দিই ভালো মতো, তলায় লেগে যাওয়ার আগেই, মানে মাংসটা দিয়ে একটু কষায় নিতে হবে অল্প কিছুক্ষণ। এই মিনিট 2 কষায় এর মধ্যে আমি পানি দিয়ে দিব। ওই মাংসের মধ্যেই পানি নিয়ে রাখছি যাতে ঝোলগুলো ধুয়ে চলে আসে। এখন পানি প্রচুর দিতে হবে, কারণ এটা একটা ঢেলা টাইপের খিচুড়ি হবে, মানে নরম খিচুড়ি হবে আর কি। তো এখন আমি বুঝে দেখতেছি কত দূর লাগবে আর কি। পানি এতে হবে না, আরও কিছু লাগবে, পানি অনেক পানি লাগবে, একদম পাতলা খিচুড়ি হবে। এবং একটু দেখে এর মধ্যে এখন লবণটা দিতে হবে। আগে এটা আমি একটু নেড়ে দিই যাতে তলার উড়া উঠে যায়, এটা সব কিছু ঠিক মতো মিলে যায়। যাই হোক, হইল, তলামলা সব দিক থেকে উঠাই দিলাম। এখন আমি একটু দেখি লবণটা, এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব এর মধ্যে। এখন আবার একটু খেয়ে দেখি কি অবস্থা। দারুণ টেস্ট হয়েছে। ও আরেকটা জিনিস দিয়ে দিতে হবে, এটা সেটা হচ্ছে মসুরের ডাল দিতে হবে। এখানে আমি আধা কাপ মসুরের ডাল দিলাম, অনেক আগে ধুয়ে রাখছি, প্রায় শুকায় গেছে। যাই হোক, দেশি মসুরের ডাল। আবার কেউ যদি ডাল না খেতে চান তাহলে এটা আলুর খিচুড়ি হবে, সেটাও ভালো, খারাপ না। এখন এটাকে জাল দিয়ে আমার বলগে আনতে হবে। বলগে আনার পরে জালটা কমাই দিতে হবে, তার একটু ঢেকে জাল দেই, বলগ আসুক। বলগ আসলে আমি এমনি বুঝতে পারবো। এইটা এখন ফুটে উঠছে। এখন আমি এটাকে প্রায় নেড়ে দিতে হবে, তলায় যাতে লেগে না যায়। দেখি এই যে একটু বোধহয় লাগা শুরু করছে। যাই হোক, এখন আমি এর আঁচটাকে মাঝারির থেকেও নিচে নিয়ে যাবো, মাঝারি আর লোয়ের মাঝামাঝি রেখে এটাকে ঢেকে দিব। এর মধ্যে চালটা সিদ্ধ, চাল ডাল দুইটাই সিদ্ধ হয়ে যাবে, মাংস সিদ্ধই আছে, আর পানিটাও কমে যাবে, একটু ঢেলা টাইপের খিচুড়ি হবে, গলা টাইপের আর কি। যাই হোক, আর প্রায় আমি নেড়ে দিব যাতে তলায় লেগে না যায়। এইভাবে আমার পছন্দ মতো পানিটা কমায় নিব আর কি। প্রায় 20-25 মিনিটের মতো জাল দিয়ে এই যে দেখেন এইটা এই অবস্থা হয়েছে, বুঝতেই পারতেছেন। এখন আমি চুলার জালটা নিভাই দিব, কারণ আপনারা নিজেরাই জানেন যারা ঢেলা খিচুড়ি খান, এটা কিন্তু ইয়ে হইলে ঠান্ডা হইলে এটা আরও শক্ত হয়ে যাবে। শেষ একটা জিনিস আমি করবো আমার একটু হাউসের জন্য আর কি, উপরে কতগুলো বেরেস্তা ছিটাই দিব। ঢেলা খিচুড়ি খাইতে হলে আমার ফকিনির কোনো সাদা লাভ থাকবে একটা কথা হইলো নাকি। যাই হোক, ছিটাই দিলাম, একটু পরে মিশাই দিব, দেখতে এখন যাতে সুন্দর লাগে আর কি, বুঝলেন না? তো একটু পরে বেড়ে আপনাদের দেখাচ্ছি। এটা মিশাই দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে কিন্তু, পাইতে পারছেন? সাংঘাতিক জোসের আইটেম হবে। তো এই যে দেখেন হয়ে গেল আমার অনেক মজার ঢেলা খিচুড়ি, রাজশাহীর রেসিপিতে, আমার প্রতিবেশীর রেসিপি। সাংঘাতিক মজার একটা জিনিস, খুব সহজ তৈরি করা, মানে অনেকগুলো তৈরি হয়ে যায় অল্প সময়ে আর কি, জিনিস খুব কম লাগে। হ্যাপি জোসের একটা আইটেম। এখন এই বর্ষার দিনে খালি বানাইবেন আর তামা তামা করে খাইবেন। এটা সকালের নাস্তার জন্য খুবই মজার একটা জিনিস। অনেকে হয়তো বাসায় বানায়ও খান, কিন্তু এই রেসিপিটা দেখাইলো আমার কাছে খুবই মজা লাগছে জিনিসটা। হ্যাপি জোস। তো দেখেন কত সহজে হয়ে গেল। এখন খালি বানাইবেন আর তামা তামা করে খান। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।